ও, আমারও তো বন্ধু বান্ধব আছে, তোরা ফানি হামটু বাপটু। কই, তাদের মায়েরা তো এরম করে না। তুমি তুমি কেন এরম করো মা? আমি চলে যাব, আমি চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমার সাথে থাকবো না। মা, তুমি কি শুনতে পাচ্ছ? আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি থাকবো না এখানে, লোকে বলবে যে আমার মা খারাপ। আমার মা ভালো না। এটা আমি মেনে নিতে পারবো না। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলে ঢাকা। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলে ঢাকা। দেখে নেবো মিসেস রেবতীকে আমি দেখে নেবো। ভেবেছেটা কি? হ্যাঁ, বলে কি না আমার নামে জিএম এর কাছে কমপ্লেন করবে, আমি নাকি টেবিলে বসে বসে ঘুমোই। হ্যাঁ, ঘুমোবই তো, ঘুমোবো তো না তো কি করবো? হ্যাঁ, রাত 12টা থেকে ব্রাজিলের ম্যাচ, সারা কলকাতা জাগছে, অফিসে গিয়ে ঘুমোবো, এটাই তো স্বাভাবিক। বেটা বেরসিক, বিশ্বকাপ দেখে না, ফুটবল বোঝে না, ওই অসভ্য মহিলা এই মিসেস রেবতীকে না আমি দেখে নেবো। মিসেস রেবতীকে আমি। কি ব্যাপারটা কি? অফিস থেকে ফিরে মিসেস রেবতী জব করতে শুরু করলে কেন? আমার না মাঝে মাঝে সন্দেহ হয় ওই মহিলার সঙ্গে তোমার সম্পর্কটা কি। এই, তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? হ্যাঁ, বলছি তো দিনরাত বাড়িতে শুধু মিসেস রেবতী করছো, ব্যাপারটা কি বলো তো? না ম্যাডাম, না আসলে তা না। এই, আপনি চুপ করুন তো। পুরীর সাক্ষী মাতাল। একটা কথা আমাকে পরিষ্কার করে বলুন তো, ওই ভদ্রমহিলা মিসেস রেবতী, ওনার সঙ্গে ওর প্রবলেমটা কি? প্রবলেম? না না না, কোনো প্রবলেম নেই ম্যাডাম। আসলে না, উনি খুব প্রফেশনাল। দেখবেন ওই প্রফেশনটা যেন আবার অন্যদিকে বাঁক না নেয়। আচ্ছা, কি হচ্ছে এসব? কি হচ্ছে কি? হ্যাঁ, স্থান কাল পাত্র কিছু জ্ঞান নেই। এই তুমি যাও, তুমি আমাদের জন্য চা করে নিছো, যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ অসিত, হ্যাঁ বল, এসে গেছিস? বাহ বাবা, হারি আপ ওয়েলকাম টু কলকাতা। এসে গেছে গিন্নি, এসে গেছে, অসিতরা এসে গেছে। এবার ওরা আমার মেয়েকে দেখতে আসবে। মেয়েকে দেখতে আসবে? মেয়ের বয়স কত? 18। এই বয়সে আমার মা বিয়ে করেছিল, এই বয়সে আমার মা কনসিভ করে ফেলেছিল। তুই কাটা রেকর্ডটা আর একদম বাজাবেন আমার কানের সামনে। একটা কথা পরিষ্কার শুনে রাখো, এইচএস পাশ করার আগে আমি মেয়েকে বিয়ে দেব না। এইচএস কেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমি মেয়ের বিয়ে দেব না। এই না, ওরা বলছিল যে বিয়ের পরে তোরাকে নিয়ে ওরা বিদেশে চলে যাবে, এইচএস এর পরে ওখানে ওরা পড়াশোনা করাবে, মানে মেয়েকে ডাক্তার বানাবে। দরকার নেই আমার ডাক্তার হওয়ার। মেয়েকে আমি বাইরে পাঠাবো না। যদি বিয়ে দাও, ঘর জামাই থাকবে। হ্যাঁ, কথাটা বলে দিও। কিন্তু ওই অসিত যে কাটিয়ে দাও। কাটিয়ে এই বলে গেল কাটিয়ে দাও। এখন আমি কি করি বলো তো? ওই আমি অসিতকে আসতে বলে দিলাম, ওরা বিদেশ থেকে উড়ে চলে বলেও এখন যদি আমার মেয়েকে পছন্দ করে ফেলে তাহলে কি হবে স্যার?
তারপরে যদি ফট করে বিয়ের প্রস্তাব দেয় আর আমি হুট করে রাজি হয়ে যাই তখন? এই রাজি হবেন কেন? আরে আমার কি মাথা ঠিক আছে নাকি? কখন কি বলে ফেলবো তার ঠিক আছে? আমার মেয়েটার লাইফের ব্যাপার একটা, ও বিদেশ বিবুই, ও ফ্লাইটে যেতে 24 ঘন্টা লাগে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা লাগে স্যার। হ্যাঁ তাহলে 24 ঘন্টা, বুঝতে পারছো? ওই প্লাস আবার নিজেরই ফ্লাইটে চড়তে কিরকম একটা শরীর খারাপ লাগে, ভয় ভয় করে, খালি মনে হয় এই পড়ে যাবো। তাহলে কি হবে স্যার? একটা কাজ করতে হবে। কি? ওই ওরা যখন আসবে না তখন ওদের কাটিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করতে হবে। এই কাটিয়ে মানে? হ্যাঁ, কাটিয়ে মানে ওরা যাতে বাড়িতে ঢুকতে না পারে, আর যদি ঢুকেও পড়ে তাহলে তোরাকে যাতে পছন্দ না হয় তার জন্য একটা চক্রান্ত করতে হবে। ইয়েস স্যার, আমি আপনার সাথে আছি। হ্যাঁ, তুমি একটা প্ল্যান ভাবো তো। হ্যাঁ স্যার, আমি একটা প্ল্যান ভেবে ফেলছি। আপনারা তাড়াতাড়ি শেষ করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি। প্ল্যান ভাবছি স্যার, প্ল্যান ভাবছি। হ্যাঁ, প্ল্যান ভাবছি। তোরা তোরা দরজা খুলে বলে দিচ্ছি কিন্তু। কি হচ্ছেটা কি এটা? টিউশনে দেরি হয়ে যাবে না? তোরা তোরা বাড়াবাড়ি করছিস কিন্তু। আমি যদি যাই না তাহলে চুলের মুঠি করে দুখা দেবো। এই কি হয়েছে কি? আরে কখন থেকে ডাকছি, দরজা খুলছে না দেখো। কেন? জানি না। দাঁড়াও এই তোরা দরজা খোল মা। এই কিসের আওয়াজ হলো? তোরা প্লেট ভাঙছে। আরে কি হলো কি তো? আমার প্লেট ভাঙছে। এই তোরা, এই যে তুই এইভাবে মাঝে মাঝে ভাঙচুর করিস না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা খুব খারাপ। ভাঙচুর করবো না? বিদেশ থেকে আমি দেখতে আসছে না? এই তোরা মা আমার কথাটা শোন। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? আমার বয়স কত? হ্যাঁ, সবে তো 18 হলাম, আর এখনই তোমরা প্ল্যান করছো আমাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠানোর। শোন, তোরা তোরা আমার কথাটা শোন না। তুমি দায়ী, তুমি এর জন্য সব তুমি দায়ী। তোরা তোরা তুই কিন্তু ভুল বলছিস আমাকে। আজকে এই ঘর আমি ভাঙচুর করে দেবো। তোমরা স্বামী স্ত্রী মিলে কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তোমরা? আমাকে বিদায় করে দেবে? আর মা, এতদিন তো আমি ভেবেছিলাম যে তুমি আমার সাপোর্টে আছো, এখন দেখছি তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। ও তোরা আমার কথাটা শোন। না, শুনবো না। তোরা মা তুই দরজাটা খোল। আমি দরজা খুলবো না। তোমরা আমাকে তাড়ানোর ব্যবস্থা কেন করছো বলো আগে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে তাড়াবো না, আর তোর বিয়ের ব্যাপারে আমি আর একটাও কথা বলবো না। প্রমিস? হ্যাঁ প্রমিস। আর ওই যারা তোকে দেখতে আসছে তাদের আমি দূর করে তাড়িয়ে দেবো বাড়ি থেকে। প্রমিস তো? হ্যাঁ প্রমিস বাবা। শোন না, এখন তুই দরজাটা খোল মা। খুলছি। খুলছি। কাঁদিস না। কাঁদছিস কেন? বাবা, আমার সবে 18, আমি এখন বিয়ে করব না। আমি জানি তো তুই আছিল, কিন্তু কি জানিস মা, আমার মাও তো ওই। আমি তোমার মা নই বাবা। আরে তোকে বিয়ে দিয়ে দিলে আমার কি কিছু কম কষ্ট হবে নাকি? হ্যাঁ, কিন্তু কি করবো বল, মেয়ে যখন বিদেয় তো একদিন না একদিন করতেই হবে। হ্যাঁ, বাপ মেয়ে সোহাগ দেখো, কাজ চলে যায়। আহা, মেয়ে যখন তখন একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে। কি সে যখন হবে তখন হবে, এখন বিয়ে দেওয়ার কি হয়েছে? যত সব গাইয়াদের মতো। শোন তোরা, আমি বলছি তোর বিয়ে এখন হবে না। আসুক নয় অসিত্রা, মেয়েরে যদি তোর ঠ্যাং না ভেঙেছি না তো আমার নাম সুস্মিতা না। চল তো। হাসিস কেন? কিচ্ছু না বাবা, এবার আমি মায়ের দলে। মেয়ে পাজি একদম। বাবা, উনি মায়ের দলে চলে গেল। অবশ্য আমিও একটু বাড়াবাড়ি করে ফেললাম। অসিতদের না আসতে বললেই ভালো হতো। এখন যদি ফট করে ওদের পছন্দ হয়ে যায়, আমি হুট করে হ্যাঁ বলে দিই। না, কিছু একটা করতে হবে। ভালোবাসা